তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি আখান্ডার টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। তেরে ইস্কেমে মুভির টোটাল 11 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো ধুরন্ধর মুভির টোটাল 4 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীর্তি শানু আর ধানুষের মুভি তেরে ইস্কেমে মুভিটা নিয়ে। তো গাইস আপনারা জানেন তেরে ইস্কেমে এই মুভিটা কিন্তু এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে, যদিও আমরা জানি আখান্ডা এবং ধুরন্ধরের সাথে জোর কদমে টক্কর দিচ্ছে, তারপরও মুভিটা যে 11 দিন কমপ্লিট করার পরও এরকম বক্স অফিস কালেকশন নিয়ে আসছে ভাই, সেটা আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার অলরেডি 11 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 11তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3 কোটি টাকার মতো এবং টোটাল যদি মুভিটার এখনো পর্যন্ত আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি তাহলে এই মুভিটার টোটাল 11 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 137,58,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আখান্ডা 2 কে নিয়ে। তো গাইস আখান্ডা 2 অলরেডি ভাই কি বলবো সাউথের বক্স অফিস তো কাঁপাচ্ছেই, যদিও মুভিটাকে নিয়ে সব রকমের রিভিউ আসছে নেগেটিভ প্লাস পজিটিভ, তারপরেও কিন্তু মুভিটার বক্স অফিস কালেকশনে কোনো রকমের কোনো গ্রোথ কমছে না। যে হারে মুভিটা বক্স অফিস কালেকশন করছে আমার মনে হয় ভাই লাইফ টাইম একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন দিয়ে যাবে। তাছাড়া মুভিটাকে এখনো পর্যন্ত হিন্দিতে রিলিজ করেনি এবং হিন্দিতে রিলিজ করলে যে একটা হামরি বক্স অফিস কালেকশন আসবে এমনটাও কিন্তু না, কারণ নন্দমুরি বালাকৃষ্ণর কিন্তু সেরকম কোনো ফ্যান ফলোয়ার্স নেই এবং যে হারে অ্যাকশনগুলোকে ডিজাইন করেছে বা যে হারে অ্যাকশনগুলো টিজার ট্রেলারে দেখিয়েছে সেটা দেখার পর তো হিন্দি অডিয়েন্সের কাছে সবথেকে বেশি ট্রোলই হয়েছে এই অ্যাকশনগুলোকে নিয়ে। যাই হোক এই জন্য হয়তো তারা হিন্দি রিলিজেরটাকে পিছিয়ে দিয়েছে এবং ধুরন্ধর মুভির সাথে তারা ক্ল্যাশ করতে চায়নি। তো যাই হোক এখন প্রশ্ন হলো এটাই যে মুভিটা তার অলরেডি 4 দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছে, ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন করেছে 7 কোটি টাকার মতো এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 87,30,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। তো রণবীর সিং এর ধুরন্ধর কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এই মুভিটাকে থামিয়ে রাখা যাচ্ছে না। মুভিটা ভাই একটা আলাদাই খেলা দেখাচ্ছে বক্স অফিসে এবং আমার মনে হয় লাইফ টাইমে মুভিটা ভাই 400-500 কোটি টাকা অলরেডি কামিয়েই নেবে। কেন বলছি, কারণ মুভিটা যে হারে ভাই যাচ্ছে আর যে হারে বক্স অফিস কালেকশন করছে ভাই আটকানো অসম্ভব। অনেকেই ধারণা করেছিল না যে তেরে ইস্কেমে মুভির সামনে এই মুভিটা টিকতে পারবে না, এখন তো তেরে ইস্কেমে মুভির যে 11 দিনের বক্স অফিস কালেকশন সেটাকে শুধুমাত্র 4 দিনেই ক্রস করে বেরিয়ে গেছে ভাই ধুরন্ধর। তো রণবীর সিং এর অলরেডি কামব্যাক হয়ে গেছে, যারা রণবীর সিং এর কামব্যাক হবে না বলে আশা করে বসছিল তারা কিন্তু অনেকটা হতাশ হবে। কেন বলছি, কারণ তারা তো রণবীর সিং এর হেটার ছিল। তো যাই হোক এখন প্রশ্ন হলো এটাই যে রণবীর সিং এর মুভি ধুরন্ধর তার ডে 4 এসে কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই ধুরন্ধর তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 23 কোটি টাকার মতো এবং টোটাল 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 187,30,00,000 টাকা। তো গাইস আপনি বুঝতে পারছেন হয়তো ডে 5-এ 200 কোটির ক্লাব ক্রস করেই যাবে। তো গাইস এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।